সবচেয়ে বড় জমায়েতের নাম কি? বিশ্ব ইজতেমা। হ্যাঁ, তা আপনারা বলেন যে বিশ্ব ইজতেমায় যাচ্ছি, উত্তরটা দেন ভালো করে। আমাদের কিন্তু সরলতা অনেক কমে গেছে। আপনি বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠকে যদি বলেন, আরাফার মাঠকে কি বলবেন? কি দেশি ইজতেমা? হ্যাঁ, জাতীয় ইজতেমা বলবেন নাকি? উত্তরটা দেন, আপনাদের মুখটা ঠিক আছে না দেখি, ভাষা সংশোধন করে ফেলবেন। মুসলিম উম্মার বিশ্ব সম্মেলন যেটা, সেটা হলো আরাফার মাঠ। আপনি কেমনে বলেন টঙ্গীর মাঠ হলো বিশ্ব ইজতেমা? ও, এই নামটা দেওয়ার মধ্যে সূক্ষ্ম ষড়যন্ত্র আছে। সেটা কি? কারাই নাম দিয়েছে? কিভাবে জানলো সারা বাংলাদেশের মানুষ যে টঙ্গীর মাঠে গেলে হজ্জের নেকি হয়? একটা হজ হয় নেকি না? টঙ্গীর মাঠে গেলে হজ হয়, গরিবের হজ। আর কত বের করবেন আপনারা? গরিবের হজ, গরিবের আবু হানিফা। ইসলামী পাইছে নাকি? গরিবের কোন হজ আছে? একটা সিসকে বেদাতি, এই পীর পূজারি, একটা সুফি মুকাল্লিদের নাম দিয়েছে গরিবের আবু হানিফা। লজ্জা সরব কিছু? আরে বেটা, আবু হানিফাকে তুমি চিনো? ইমাম আবু হানিফা সেই যুগের একজন বিখ্যাত ফকিহ। সারা পৃথিবীর উম্মাহ মুসলিমরা তার কাছে ঋণী। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে উম্মত, সারা পুরো পৃথিবীর উম্মত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ঋণী। আর তুমি বানাই দিলে একটা বেদাতি মূর্খ পীর পূজারী। আরো কি বলবো, একবারে বালখির লোক, ভাগ্যর একটা লোককে বলছে কি গরিবের আবু হানিফা, আর এখন বলছেন গরিবের হজ। তাই হজ হয়? আমি বুঝি না যে এই যে শিক্ষিত ক্যাডার যারা হয়েছে তাদের মাথায় আল্লাহ কি দিচ্ছে। আমি এক প্রফেসরকে বলছি যে আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন তবলিগের লোকজন বলছে যে মক্কায় 2 রাকাত সালাত পড়লে 1 লক্ষ গুণ বেশি নেকি, আর টঙ্গীর মাঠে যদি কেউ সালাত পড়ে তাহলে 1 কোটি গুণ বেশি নেকি। কি বললেন? নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ বললেন, আস্তাগফিরুল্লাহ বলছেন, তাই না? তাহলে এই মূর্খ মানুষটা কি বলছে জানেন? আল্লাহ দিতেও তো পারে। আচ্ছা, একে জাহেল বললে জাহেল শব্দটার অবমাননা হবে। কি বলতে হবে আপনারাই বলেন। ওর ভিতরে মাথার মধ্যে কি আছে? কবর দ্বারা অনেক কিছু হয়, ওর মাথায় ওই জিনিস নাই। তাহলে এই কথা বলতে পারে? যদি কেউ কথা উচ্চারণ করে যে মক্কা হারামে সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হবে, এই কথা বলা মাত্রই ওই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। হবে না? কেউ বলে না, আমি বলি তাই দোষ, তাই না? আমি বলি তাই দোষ, এই দোষ করবো ইনশাআল্লাহ।